হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ভাপা সর্ষে চিংড়ি। গরম গরম ভাতের সাথে এরকম ভাপা সর্ষে চিংড়ি থাকলে কিন্তু খাওয়াটাই জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে কম উপকরণ এবং কম সময়ের মধ্যে এই ভাপা সর্ষে চিংড়ি বানানো যায় সেটা দেখে নেওয়া যাক। ভাপা সর্ষে চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজটা কিন্তু এরকম হবে, আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে বেছে রেখেছি। আর এখানে নিয়ে নিচ্ছি, আর সাথে নিয়ে নেব 2 চামচ পোস্ত, 3 চামচ মতো সরিষা এবং 7টা থেকে 8টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 বাটি টক দই। প্রথমে পোস্ত, সরিষা এবং কাঁচা লঙ্কাগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে কিন্তু মিহি পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। নেয়ার পরে একটা ছাঁকনির মাধ্যমে এরকমভাবে কিন্তু মশলাগুলো আমি একটু ছেঁকে নেব, এতে করে কিন্তু সরিষার যে খোসাগুলো থাকে সেগুলো আটকে যাবে। এখানে কোনো জল দেওয়া যাবে না, একদম গাঢ় করে পেস্টটা ছেঁকে নিতে হবে। একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ মতো লবণ, হাফ চামচ দেব হলুদের পাউডার এবং 1 থেকে 2 চামচ সরিষার তেল, আর 1 বাটি টক দই দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই মশলাগুলোই কিন্তু ভাপা চিংড়ির মেন মশলা। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার পরে একটা ঢাকনা দিয়ে 10 মিনিট কিন্তু রেস্টে রেখে দেব। 10 মিনিট মশলাটা সেট হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, সেট হয়ে গেছে। এখন এগুলো ভাপানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে ঢেলে দেবো। দেখুন, দেওয়ার পরে আমি আবারও 1 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি, যাতে করে সুন্দর একটা স্মেল আসে। ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, আর তার উপর একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে। আর অবশ্যই জলটা খেয়াল রাখতে হবে স্টিলের টিফিন বক্সে যেন নিচে থাকে, কোনোভাবে জল ফোটার সময় যেন ভিতরে না ঢুকতে পারে। আর অবশ্যই টাইট দেখে টিফিন বক্স নেবেন, আর উপরে ভারী কিছু চাপা দিয়ে রাখবেন। 15 থেকে 20 মিনিট এইভাবে ভাপ দিয়ে নেব। নেয়ার পরে টিফিন বক্সটা তুলে নেব, নিয়ে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ভাপা সর্ষে চিংড়ি তৈরি হয়ে গেছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই চিংড়ি ভাপা রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।